আসসালামু আলাইকুম। আফিফা বেড কেয়ার থেকে বলছি, আমি ডক্টর নাইম গাজী। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো মুরগির ভাইরাস ঘটিত ডিজিজ সম্পর্কে। ভাইরাস ঘটিত ডিজিজের প্রকৃত অর্থে কোনো ট্রিটমেন্ট নেই, প্রতিরোধ ব্যবস্থা হলো এর উত্তম চিকিৎসা। এখন আসুন, ভাইরাস ঘটিত ডিজিজগুলো কী কী। যেমন মুরগির সবচেয়ে বেশি হয় ভাইরাস ঘটিত ডিজিজগুলোর মধ্যে রানীক্ষেত, ইনফেকশাস বার্সাল ডিজিজ, মারেক্স ডিজিজ, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, পাউল ফক্স, এভিয়ার ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের ডিজিজগুলো সবচাইতে বেশি হয়। তার মধ্যে আমি প্রথমে আলোচনা করব নিউক্যাসল ডিজিজ সম্পর্কে। আপনি কিভাবে বুঝবেন নিউক্যাসল ডিজিজ হয়েছে? নিউক্যাসল ডিজিজ হলে মুরগির গাড় বেঁকে যাবে, সবুজ পায়খানা হবে, তারপর মুরগি উইকনেস হয়ে যাবে, এই ধরনের হতে পারে। তারপর আসে ইনফেকশাস ব্রঙ্কাইটিস। এটা হলে আপনি কীভাবে বুঝবেন যে ইনফেকশাস ব্রঙ্কাইটিস হয়েছে? এটা মেইন সিমটম হলো ডিম পাড়া মুরগির ডিম পাড়া কমে যাবে এবং দুর্বল হয়ে হয়ে যাবে আস্তে আস্তে। তারপর আপনার নাক মুখ দিয়ে হালকা পানি বা সোয়াব পড়তে পারে। তারপর আসেন মারেক ডিজিজ। মারেক ডিজিজ হলে আপনি কীভাবে বুঝবেন? মারেক ডিজিজ হলে বোঝার উপায় হলো আপনার প্যারালাইসিস হবে, তারপর মুরগিগুলো উইক হয়ে যাবে এবং দ্রুত এই রোগটা ছড়িয়ে পড়বে। তারপর আসেন পাউল ফক্স। পাউল ফক্স হলে আপনি কীভাবে বুঝবেন যে পক্স হয়েছে মুরগির? এটা তো স্পষ্ট বোঝা যায়, মুরগির বিভিন্ন ধরনের লিশন হয়, গুটি জাতীয় লিশন হয়। এটা ড্রাইও হতে পারে, ওয়েটও হতে পারে। চোখ, কম, ওয়াটেল, এইসব জায়গায় আপনার এই লিশনগুলো দেখা যায়। তারপর আসেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একদম লিশন হলো যে কম ওয়াটেলগুলো সায়ানোসিস হয়ে যাবে, সায়ানোসিস মানে নীলচে বর্ণের হয়ে যাবে। তো এই এই ধরনের বিভিন্ন ধরনের আপনি ভাইরাসঘটিত ডিজিজ দেখতে পাবেন, এগুলো সাইন সিগন্যাল দেখতে পাবেন। এখন আসুন, এগুলোর আসলে কোনো ট্রিটমেন্ট নাই। এগুলোর প্রকৃত ট্রিটমেন্ট হলো প্রতিরোধ ব্যবস্থা। আমরা প্রথমেই এগুলো এমন ব্যবস্থা করব যাতে এগুলা যাতে না হয়। আমরা আমাদের শেডে ডিসইনফেক্ট্যান্ট ইউজ করতে পারি, শেডে বায়োসিকিউরিটির ব্যবস্থা করতে পারি, যাতে এগুলো আপনার এই ডিজিজগুলো প্রবেশ করতে না পারে। এই ভাইরাসঘটিত রোগের কিছু ওষুধও বর্তমানে পাওয়া যায়, ওগুলো আমরা ইউজ করতে পারি, এবং কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট, ভিটামিন মিনারেল, এগুলো দিলে আশা করি, ইমিউনো বুস্টার, এগুলো দিলে আশা করি ভাইরাসঘটিত রোগের সমস্যার সমাধান করা যায়। তো আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি, অর্থাৎ আগে থেকেই প্রস্তুত থাকি এই ভাইরাসঘটিত রোগের বিরুদ্ধে, এবং ওষুধপত্র এবং সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো ঠিক মতো দেই, এবং যে ভাইরাসগুলোতে যে রোগগুলো হবে ওগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে আমাদের এই রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।